অন্যায় অবিচার কোন অপোজিট পার্টির নেতা কর্মীর নামে হবে না। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা প্রতিহিংসামূলক রাজনৈতিক ধ্বংস করে দিব। সকলে দল মত নির্বিশেষে বিভিন্ন দলের নেতা কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুন্দর নান্দাইল গড়ব। আমরা কোনো অপরাজনীতি পছন্দ করি না, আমরা অপরাজনীতির অবসান চাই। আমরা তাই সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে আমরা একত্রিত হয়ে নান্দাইলকে সুন্দরভাবে গড়ব ইনশাআল্লাহ। ভিন্ন দল ভিন্ন পথ, ধানের শীষে একমত। আমরা ইনশাআল্লাহ সকল মসজিদ মাদ্রাসার, কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন করব। আমি নির্বাচিত হতে পারলে কওমি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের জন্য, তাদের স্বীকৃতি দেওয়ার জন্য সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিব আল্লাহর সহায়। আমি ছাত্রদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক আছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য আজ রাতে আপনারা ক্যানভাস করবেন। মুরব্বীদেরকে বলে যেতে চাই, আমি আপনাদের সন্তান, আমি এই মাটির সন্তান, আমি এই নান্দাইলের সন্তান। আমার শিকড় এই নান্দাইলে, আমার জন্ম এই নান্দাইলে, আমার মৃত্যু হলে আমার নান্দাইল মজলিমপুরে আমার মায়ের পাশে আমার কবর হবে। আমার শেষ ইচ্ছা, আমার মায়ের কবর মজলিমপুর, আমার বাবার কবর মজলিমপুর, আমার চাচাদের কবর মজলিমপুর, আমার 400 বছরের পূর্বপুরুষদের কবর মজলিমপুর। আমার পরিবারের সদস্যরা আপনাদের সাথে সারা জীবন কাটিয়েছেন, 400 বছর ধরে পূর্বপুরুষরা আপনাদের সাথে কাটিয়েছেন। আমি আপনাদের কাছে এসেছি, আমি বিদেশে বিলাসিতা জীবন যাপন করতাম, আমি আরামায়েশের জীবন ছেড়ে, বিলাসিতা ছেড়ে আপনাদেরকে প্রাধান্য দিয়েছি। আমি নিজেকে প্রাধান্য না দিয়ে আপনাদেরকে প্রাধান্য দিয়েছি নান্দাইলের উন্নয়নের জন্য, নান্দাইলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমাকে আপনারা গ্রহণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি নির্বাচিত হলে আপনারা বিজয়ী হবেন, আমি নির্বাচিত হলে আমার নান্দাইল বিজয়ী হবে, আমি নির্বাচিত হলে আমার নান্দাইলের উন্নয়ন হবে। যেই উন্নয়ন করে গেছেন আমার পরিবারের পূর্বপুরুষেরা, সেই উন্নয়ন আমি অব্যাহত রাখতে চাই। আমি এই পরিবারের সন্তান, আমি বিবাহ সূত্রে নান্দাইল আসি নাই, আমি এসেছি জন্মসূত্রে, আমি এসেছি আপনাদের সন্তান হিসাবে, আমি এসেছি আপনাদের রক্ত হিসাবে, আমি এসেছি আপনাদের আত্মীয় হিসাবে। আমি দুই আপনাদেরকে দিয়ে দিতে চাই। আমার জীবন যতদিন আছে আমি নান্দাইলবাসীকে দিয়ে দিতে চাই। আপনাদের জন্য আমি যা করার করে যেতে চাই, উন্নয়নের নান্দাইল করে যেতে চাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি চাই নান্দাইলে ধানের শীষকে বিজয়ী করে ভোট যেন কারচুপি না করতে পারে। আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র পাহারা দিয়ে আপনারা ধানের শীষের ভোট দিবেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আপনারা বিজয়ী হবেন। ভাইয়েরা, মুরব্বীরা, আমার রাজনীতি জীবন অনেক কম, আমার রাজনীতি জীবনে আমার ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আমার রাজনীতি জীবনে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে আমার সাথে আছেন, আপনারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করছেন। জাতীয়তাবাদী দলের নেতা কর্মী হিসাবে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ড, পাড়া মহল্লায় আপনারা আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনাদেরকে আমি সেই জন্য কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদেরকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আগামী নান্দাইলের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ, আমাদের সকলের রাজনৈতিক ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের হাতে। আপনারা বিএনপির দিকে তাকিয়ে, ধানের শীষের দিকে তাকিয়ে, আমার ভুল ত্রুটির দিকে না তাকিয়ে, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ধানের শীষের পক্ষে নিজের জীবনটা দিয়ে, নিজের নির্বাচন মনে করে আপনারা ধানের শীষকে বিজয়ী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করুন।
আমি চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে নন্দাইলবাসীর সেবা করার সুযোগ চাই। আমি নন্দাইলবাসীর কর্মী হিসাবে